হাই রে, না বুঝলাম এই নগেনে কতই না গাল পারছি। আসলে কারোর বিষয় 100% না জেনে আর কাহুক দোষারোপ করা একদমই ঠিক না। এখন আমি কি করি? এই নগেনের জন্য এখন পর্যন্ত আমি বিয়েই করি নাই। আমার কাছে চাকরি বাইবা দিবার আছিল, হিকিন থেকেও অপমান হলে বাইরে দিলাম। এখন আমি ওর সামনে দাঁড়ামো কোন মুখ নিয়ে? মান সম্মান তো কিছুই রাহি নাই। যা ওই হবো, ওর কাছে আমি এখন যামু। মেলা কিছু জানা বাহি আছে আমার। এই জায়গাতে তো নগেন গেরে বাড়ি আসিল, তা তো আমি খুঁজে পেলাম না। তাহলে কি ওরা এখানে থাকে না? অন্য যে থাকে আল্লাহ ভালো জানে। সামনে একটু বড় সড়ো দোকান দেখা যাচ্ছে, ওই দোকানদারের কাছ থেকে যদি কোনো তথ্য মত পাই, যাই দেখি। আসসালামু আলাইকুম চাচা মিয়া। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার মা, তোমাকে তো চিনলাম না। আচ্ছা যাই হোক, কত কাস্টমারই তো আসে, সবাক তো আর চিনি না। তা তুমি কি নিবে কও? আমি তো কোনো জিনিস নিয়ে বেড়াসি নাই, একটা তথ্য নিয়ে বেড়াছি। কি তথ্য নিবে ও মা কও, আমি যদি জানি অবশ্যই কমু। চাচা মিয়া, এখানে নগেন নামের একটা ছেলের বাড়ি আসিল, তা আমি তো বাইরে খুঁজে পাইতেছি না। আপনি কি করে পাইবেন? ওই ছেলেটা এখন থাকে কোনে? নগেনে আমি চিনবো না, এরকম একটা কথা হইলো? আর কোনে থাকে এটাও আমি জানবো না। নগেন এখন পুরান বাড়িতে আর থাকে না। আর বাপ মা মরে যাওয়ার পরে মনে হয় এই জমি বিক্রি করে দিছে। নগেন তো আমার এই দোকানে কর্মচারী থাকে মা। ওর মতো ছেলে হয় না, ও লাখে একটু। হ্যাঁ, নগেনের বাপ মা মরে গেছে। ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা চাচা মিয়া, নগেন তো খুব ব্রিলিয়ান্ট ছাত্র, তাও এই ধরনের কর্মচারী খাটে? আসলে ওইরকম কর্মচারী না, ও মাঝে মধ্যে আসে 2-4 ঘন্টা কাম করে চলে যায়। ওই যখনই আসে আমি ওকে না করি না মা। ওর মতো ছেলে এ দুনিয়াত খুঁজে পাওয়া খুবই কঠিন। ও যখন এসে আমার ধরনের কাম হরে আমার নিজেরই লজ্জা লাগে, এত ভালো ছাত্র এসে আমার ধরনের কাম হরে। তুমি জানো না মা, ও কত বড় বড় চাকরির অফার পাইছে, হয়তো বিশ্বাস করবে না। কিন্তু ও চাকরি একটু করে নাই কে, কারণ ঘুষ খাবে না ও। ও একটু ঘুষের চাকরি করতে চায় না মা। ও আচ্ছা, তা চাচা মিয়া, নগেনের বাসার ঠিকানা দেন, ও হাতে আমার কথা আছে। বাতেনের আর ঠিকানা তো এই বিল্ডিং এর শেষে ছাদেও থাকে। তুমি এই সিঁড়ি বা উঠে চলে যাও, ছাদে দেখবে এক কোণাত বসে আছো। আচ্ছা চাচা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নগেন, তোমার জীবনে এত কিছু ঘটে গেছে, তোমার বাপ মা মরে গেছে, আমাকে একবার জানানোরও চেষ্টা হইলে না। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে, এটা কি তুমি জানো না জরিনা? এডো আর জানে না দরকার কি জরিনা? মানুষও জন্মাইলে বা যে কোনো প্রাণীও জন্মালে তো একদিন মৃত্যু হবেই। মৃত্যুটা হলো অনিবার্য, একদিন মরাই নেকবো। আমিও একদিন মরে যাবো। আমার ভাগ্যের পরিবর্তন এটাও খুব স্বাভাবিক বিষয়। কখন কার ভাগ্যে কি হয়ে যায় কেউ তো বলতে পারে না। আগে তুমি চুল্লু আছিলে, এখন দেখতেছি সবসময় খালি জ্ঞানের কথা কও। ওই যে তোমাক কইলাম, কখন কার ভাগ্যে কি হয়ে যাবো কেউ তো বলতে পারবো না। তা তুমি এই যাই কে? তুমি কিসের জন্য আছো ওই জায়গায়? আসি তো মেলা কথা কওয়ার জন্যে, তা দাঁড়ায় থাকমু নাকি বসবার কবে? আমার এই ঘরে বসার তো কোনো জায়গা নাই। ওই যে সামনে একটা টেবিল দেখতেছি, ওই টেবিলে বসবে পারো তুমি। যদিও তুমি বড় লোকের মিয়া, ওই জায়গায় তুমি বসতে পারবে না। তারপরেও যদি বসতে মন চায় কষ্ট করে এলা বসো। নগেন, তুমি জানো না, না পারার মতো কোনো কিছুই নাই পৃথিবীর, চেষ্টা হলে সব পারা যায়। তা তো জানি, পৃথিবীতে এমন কিছু নাই যেটা মানুষ পারে না। তা তুমি দাঁড়া আছো কে? বসে পড়ো।